হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এর মধ্যে গতকালকে আমরা দেখলাম যে ঢাকা উত্তরের যে মেয়র আতিক, তাকে সিকিউরিটি দিয়ে আমাদের বিএনপির একজন নেতা তাকে সহযোগিতা করছে পালানোর জন্য। তো এই খবরটা যদি সত্য হয়, আমি মনে করি উত্তরাতে কফিল উদ্দিন সাহেব, ওনার অবশ্যই দায় আছে। একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, রাষ্ট্রদ্রোহী এবং ভোটচোর, একই সাথে দুর্নীতিবাজকে আপনারা শেল্টার দিচ্ছেন, এটা কোনোভাবে আমরা কাম্য না। যদি আপনি এটার সাথে সম্পৃক্ত না থাকেন, অবশ্যই মিডিয়াতে আপনার স্টেটমেন্ট ক্লিয়ার করবেন। কারণ হচ্ছে আপনাদের মতন এই সমস্ত কিছু মানে দালাল লোকজন, আপনারা লর্ড অফ ডেডিকেশন দলের জন্য, লর্ড অফ টাকা খরচ করলেন দলের জন্য, কিন্তু আপনাদের এই টাকার উৎস কোত্থেকে আসে, আপনাদের এই ডেডিকেশন, আপনাদের এই লোকবল কারা শেল্টার দেয়, এগুলো আসলে কোশ্চেন মার্ক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যে রেজাউল করিম চৌধুরী, কারাপশনের 1 নম্বর হোতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। তারপর হচ্ছে কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে তাহসিন বাহার। ঢাকা সিটি কর্পোরেশনের আতিকুল ইসলামের কথা একটু আগেই বললাম। ঢাকা দক্ষিণের হচ্ছে শেখ ফজলেনুর তাপস। আর একটা হচ্ছে গাজীপুরের সিটি কর্পোরেশনের যে মেয়র, সেটা হচ্ছে জায়েদা খাতুন, এবং এটা হচ্ছে জাহাঙ্গীরের মা। বাট ছেলে সমস্ত কাজগুলা করে। তো এই যে জাহাঙ্গীর সন্ত্রাসী, যে কিনা আপনার 28 অক্টোবর বিএনপির প্রোগ্রাম যখন করে, সমাবেশ করে, সেখানে বিচারপতির বাসায় অস্ত্র নিয়ে হামলা করে একটা পরিস্থিতি এমন করেছিল যে যেখানে বিএনপিকে দোষারোপ করার জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে ব্যবহার করেছিল সরকার। তারা কোথায় কি অবস্থায় আছে এটা কিন্তু প্রশাসনের জানতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যে আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে তালুকদার আব্দুল খালেক। আমি এদের ছবিগুলা আপনাদের সাথে শেয়ার করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে টিটু, যার নাম ইকরামুল হক। আর নারায়ণগঞ্জের মানে আমাদের বাংলাদেশের ঢাকা বিভাগে ঢোকার সময় নারায়ণগঞ্জ ওই এলাকার মেয়র হচ্ছে আপনার সেলিনা হায়াত আইভি, শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করা মেয়র। এবং রাজশাহীর মেয়র হচ্ছে খায়রুজ্জামান লিটন। রংপুরের সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তফা। এবং বরিশালের মেয়র হচ্ছে আবুল খায়ের আবদুল্লাহ। এই যে মেয়ররা, এই যে টোটাল কতজন মেয়র, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 জন মেয়র, এরা হচ্ছে কি বলে, মন্ত্রীদের ক্ষমতা নিয়ে চলে, ফ্ল্যাগ নিয়ে চলে। তো এরা এখন পর্যন্ত কিন্তু স্থানীয় সরকারের অধীনে যে সমস্ত পৌর মেয়র ছিল বা ইউপি চেয়ারম্যান ছিল, পৌরসভা, তারপরে ইউনিয়নের, এরা রিমুভ করা হয়েছে এদেরকে গতকালকে। তো এই যে বিভিন্ন জেলার যে সিটি কর্পোরেশন, এই সমস্ত মেয়রদেরকে এখনো রিমুভ করা হয় না, তাদেরকে পদ থেকে অব্যাহতি দিয়ে এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা দাবি জানাই। কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন এরা হিউজ টাকা পয়সা কারাপশনের সাথে সম্পৃক্ত। এবং আমাদের কাছে যে তথ্য আছে, এরা এখন পর্যন্ত মানে সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আপনার নষ্ট করার চেষ্টা করতেছে। তো আমি মনে করি যারা গত 17 বছরে শেখ হাসিনার এই যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করছেন, তাদেরকে ডিটেক্ট করার কাজে নিয়োজিত আছেন, অবশ্যই এই মেয়রদের ব্যাপারে আপনারা আজকে কালকের মধ্যে ডিসিশন নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। এটা বলার জন্য আসলে এই ভিডিওটা করা। আমি আমি প্রত্যাশা করব
বাংলাদেশের এত কারাপশনের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে আসলে আর্মির কাস্টডিতে রাখার কোনো প্রয়োজন নাই। জেলখানা যথেষ্ট জায়গা আছে। সাধারণ জেলে যারা আছে তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে এই জায়গাগুলো খালি করে এদেরকে ঢুকান আপনারা, বিকজ দে আর মনেস্টার। সো উই শুড ক্লিয়ার অল দ্য মনেস্টার ফ্রম, কি বলে, আমাদের সোসাইটি থেকে। এদেরকে জেলখানায় ঢুকান এবং এরা যেন কোনোভাবে দেশ থেকে পালাইতে না পারে, এই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। আমি প্রত্যাশা করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা হুন্ডা বাইক দিয়ে মানে রাস্তায় মহড়া দিচ্ছেন, এগুলো বন্ধ করেন। ল্যান্ড ক্রুজার দিয়েও আমরা মহড়া দিতে দেখছি আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে, ঠিক আছে? রাস্তার মধ্যে এখন এদের কোনো চামড়া খুঁজে পাওয়া যাইতেছে না। তো আপনারাও যদি একই কাজ করেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। লড অফ ওয়ার্ক উই হ্যাভ টু ডু। শুধুমাত্র নিজের নেতৃত্ব তৈরি করা এবং এলাকা ভিত্তিক দখলদারিত্ব করা এবং বিএনপির পার্টি অফিসে বসে আপনারা মিটিং করা, পার্টি অফিসের সামনে, এগুলো ছেড়ে দিয়ে আপনারা এলাকায় চলে যান। আপনারা এলাকায় গিয়ে এই সমস্ত এই যে মেয়র টেয়র এদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলেন, আপনারা প্রোটেস্ট করেন, এই সমস্ত কারাপ্টেটদের ধরার জন্য কাজ করেন। কিন্তু আপনারা যদি এদেরকে শেল্টারের কাজ করেন, ইউনো, পিপল উইল লাইক থ্রো দ্য এগ, আন্ডা আন্ডা থ্রো করবে আপনাদেরকে, ঠিক আছে? সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অল অফ দিস ইস্যু। মেয়রদেরকে রিমুভ করা খুবই জরুরি। এবং একই সাথে আবারও দাবি জানাই, রাষ্ট্রপতি চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। যার কাছে সমস্ত কারাপ্টেড এবং খুনিদের লিস্ট আছে, শাপলা চত্বরের খুনিদের লিস্ট আছে, জুলাইয়ের মানে যে গণহত্যার লিস্ট আছে, গত 17 বছরের গুম হত্যার লিস্ট হচ্ছে এই রাষ্ট্রপতির কাছে আছে। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। গত 28শে অক্টোবর 2023 থেকে এই যে জুলাই 2024 পর্যন্ত এনএসআই ডিজিএফ এর অফিসে কারা কারা গেছে, এই লিস্টটা আমি মনে করি পাবলিকের সামনে এখন উন্মুক্ত করার সময়। কারণ হচ্ছে এই সমস্ত এজেন্সিদের শেল্টারের থেকে কোন কোন রাজনৈতিক দলের নেতারা এবং কারা কারা এই জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল, এগুলো জনগণের কাছে উপস্থাপন করা হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।